বন্ধু, তুমি এতটাই কনফিউজড আছো, এতটাই কষ্টে আছো, তুমি বুঝতে পারছো না যে তোমার সেই মানুষটা, যে মানুষটার জন্য তুমি দিনের পর দিন ওয়েট করে যাচ্ছ, দিনের পর দিন ভাবছো যে সে কি তোমার লাইফে ফিরে আসবে, তার মনে কি চলছে, তোমাদের সম্পর্ক অ্যাকচুয়ালি ভবিষ্যৎ কি। যদি এমনটা হয় তাহলে বন্ধু, আজ আমি তোমাদেরকে একটা টাইমলেস রিডিং বলবো, যেটা দেখে তুমি বুঝতে পারবে যে তোমার যে প্রিয় মানুষ তার মনে কি চলছে, কিংবা তোমাদের সম্পর্কে এখন কি অবস্থা, মানে কিভাবে তুমি এই সম্পর্কটা চালাবে, তুমি কি থাকবে নাকি তাকে নিয়ে ভাববে। এই রকম একটা পরিষ্কার ছবি বন্ধু তুমি আজকে দেখতে পাবে। তো যদি ইউনিভার্সের ওপরে তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। আর এটা একটা টাইমলেস রিডিং, এটা তুমি যখনই দেখবে তখনই তোমার সাথে এটা ম্যাচ করবে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তোমাকে তিনটে জিনিস আজ দেখাবো। নাম্বার 1 লাল গোলাপ, নাম্বার 2 একটা ক্লক মানে ঘড়ি, এবং নাম্বার 3 একটা ক্যান্ডেল মানে মোমবাতি। এই তিনটে জিনিস দেখে তোমার মন যেটাকে টানবে বন্ধু, সেটাই তুমি চুজ করবে এবং সেটাই হবে তোমার সম্পর্কের বিবরণ, মানে কি অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কের মধ্যে রয়েছে, কি ভাবছে সেই মানুষটা। তাহলে শুরু করা যাক। তাহলে তুমি চোখ এখন বন্ধ করো, চোখ বন্ধ করে মাথাটা শান্ত করে তুমি যাকে মানো, ইউনিভার্স, গড, আল্লাহ, যাকেই মানো তাকে স্মরণ করো। করার পরে তোমার প্রিয় মানুষের মুখটা, হাসি মুখটা বন্ধু কল্পনা করো। এবার তার নাম 3 বার বলো। বলার পরে এবার তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 3টে ইমেজ রয়েছে, তার মধ্যে থেকে একটি তুমি বন্ধু চুজ করে নাও। মনে রাখবে প্রথম যেটা টানবে সেটাই কিন্তু চুজ করবে। তো আশা করি তোমরা চুজ করে নিয়েছো। তো প্রথম যেটা বলি যে লাল গোলাপ, যারা লাল গোলাপ চুজ করেছো বন্ধু, তোমাদের রিলেশনশিপের যে ফিলিংস মারাত্মকভাবে স্ট্রং, মানে এতটাই স্ট্রং যে তোমরা দুজন দুজনকে প্রতিনিয়ত ভাবছো এবং মানে এতটাই দুজন দুজনকে মিস করছো যা কল্পনা করা যায় না। মারাত্মক লেভেলের গিয়ে তোমরা দুজনে মিস করছো, কিন্তু কেউ কাউকে দেখাচ্ছ না। মুশকিলটা কোথায় জানো? তুমিও তাকে দেখাচ্ছ না যে দেখো আমি তোমাকে মিস করি, সেও তোমাকে দেখাচ্ছে না যে আমি তোমাকে মিস করি, আমি তো ভালোই আছি তোমাকে ছাড়া। এই যে একটা ফিলিংস, এই ফিলিংসটা কিন্তু তোমাদের বন্ধু দুজনের মধ্যে রয়েছে। তোমাদের মধ্যে যেটা সব থেকে বাধা বন্ধু, সেটা হচ্ছে তোমাদের দুজনেরই ইগো প্রবলেম। মারাত্মক লেভেলের কিন্তু বন্ধু ইগো প্রবলেম। তোমরা সবাই ভাবছো যে আমি কেন আগে স্টেপ নেব, ও ভাবছে যে আমি কেন আগে স্টেপ নেব। মানে এই মানে এত দুর্দান্ত স্ট্রং ফিলিং থাকার পরেও বন্ধু কেউ কিন্তু আগিয়ে আসছে না, কেউ ফার্স্ট স্টেপটা নিচ্ছে না। এই জন্যই, তোমাদের ইগো প্রবলেমের জন্যই আজ তোমাদের রিলেশনশিপটা এই জায়গায় দাঁড়িয়ে আছে বন্ধু।
যদি ইগোটা ছেড়ে দিয়ে তোমাদের দুজনের মধ্যে কেউ একজন যদি ইগো ছেড়ে দিয়ে এই রিলেশনশিপ শুরু করে বন্ধু, মারাত্মক লেভেলের আবার সেই সম্পর্ক তোমাদের দুজনের মধ্যে কিন্তু আবার তৈরি হবে, যা তুমি ভাবতেই পারো না, যা তুমি কল্পনাই করতে পারো না। তো ইউনিভার্স বলছে যে ইগো ছাড়ো, ইগো ছাড়লেই তোমাদের সম্পর্ক মারাত্মক লেভেলের গিয়ে আসবে। মানে ইউনিভার্স একটাই তোমাকে গাইডেন্স দিচ্ছে যে নিজে সেলফ লাভ করবে, এবং সব থেকে বড় কথা ইগোটা ছাড়ো। সেলফ লাভ করো, বাট ইগো এনো না যে আমি কেন আগে যাব, সে কেন আসবে না, এই জায়গাটা বন্ধু বন্ধ করে দাও। করে দিয়ে ইগো ছেড়ে দাও, দেখবে তোমাদের সম্পর্ক দারুণ সুন্দর হয়েছে। এরপরে বন্ধু, এরপরে কি? এরপরে হচ্ছে ঘড়ি, ক্লক। যারা তোমরা ক্লক চুজ করেছো বন্ধু, তোমাদের ভালোবাসা ডিস্টেন্স ফেজে আছে। কিরকম? তোমরা একজন ওয়েট করছো আর একজন কনফিউজড, কি যাব কি যাব না, তার সাথে সম্পর্ক শুরু করব কি করব না। হয়তো তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন ওয়েট করছে, হয়তো তুমি ওয়েট করছো, আর তোমার সেই মানুষটা সে কনফিউজড হয়ে আছে যে আমার কি যাওয়া উচিত, আমি কি আবার যাব। মানে এই যে ডিস্টেন্স ফেজ, এটা একটু টাইম নেবে, তোমাকে একটু পেশেন্স রাখতে হবে। যদি তুমি নিজেকে এনার্জি লেভেলে গিয়ে ঠিক করতে পারো, এবং যদি তুমি সেইভাবে সেলফ লাভ করে যদি তোমার এই যে মনের মানুষ, যে প্রিয় মানুষ, তাকে যদি এনার্জি পাঠাতে পারো বন্ধু, তোমাকে সাজেস্ট করব তোমরা যারা ঘড়ি চুজ করেছো তারা লাভ ভাইব্রেশনটা ইউজ করো। তোমরা যদি লাভ ভাইব্রেশন ইউজ করো তাহলে কিন্তু সেই মানুষটা আর বন্ধু কনফিউজ থাকবে না, সেই মানুষটা কিন্তু তোমার দিকে আসবে। তোমরা দুজনেই কিন্তু দো টানা, মানে বিশেষ করে তোমার যে পার্টনার সে কিন্তু মারাত্মকভাবে দো টানার মধ্যে রয়েছে। একবার ভাবছে যাই, একবার ভাবছে না থাক, এই ভালো আছি। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে তোমাদের রিলেশনশিপটা রয়েছে বন্ধু। যারা এরপরে হচ্ছে যারা মোমবাতি চুজ করেছো বন্ধু, যারা মোমবাতি চুজ করেছো তারা তোমরা দুজনেই খুব ভাবছো, তুমিও তাকে মিস করছো, সেও তোমাকে মিস করছো প্রচণ্ড পরিমাণে। তোমরা দুজন দুজনকে ভাবছো, কিন্তু তোমাদের দুজনের এনার্জি হচ্ছে নেগেটিভ। তারও এনার্জি লো হয়ে রয়েছে, তোমারও এনার্জি বন্ধু লো হয়ে রয়েছে, যার জন্য তোমাদের দুজনের মধ্যে যে প্যাচ আপ হওয়ার যে ব্যাপারটা, কিংবা যদি তোমাদের সম্পর্ক থেকে থাকে তাহলে বন্ডিং যে হওয়াটা, মানে মারাত্মক লেভেলের গিয়ে যে বন্ডিং, সেটা কিন্তু বন্ধু হচ্ছে না। তোমার এনার্জিটাকে গ্রো করতে হবে, সেই মানুষটাকে যদি তোমার কাছে আনতে হয় তবে তোমার এনার্জি লেভেল, তোমার যে ভাইব্রেশন, সেটা কিন্তু বন্ধু হাই করতে হবে। এই মহাবিশ্ব, এই ইউনিভার্স বলছে যে তুমি তোমার উপরে কাজ করো, নিজের উপরে কাজ করো। তার কারণ এখনো তোমাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু বন্ধু অ্যাকশন নেওয়ার সময় আসেনি, আরোটা কিছু সময় লাগবে। মহাবিশ্ব বলছে যে তোমাদের অ্যাকশন নেওয়ার, মানে সেই মানুষটা কিন্তু এখনই অ্যাকশন নেবে না, হয়তো 15 দিন, 20 দিন কিংবা ম্যাক্সিমাম 1 মাস সময় লাগবে সেই মানুষটার কাছ থেকে কোনো বার্তা কিংবা কোনো কন্ট্যাক্ট সিচুয়েশন আসার জন্য। তো তোমাকে মহাবিশ্ব বলছে জাস্ট সেলফ লাভ করো এবং নিজের ভাইব্রেশনটাকে বন্ধু হাই করো, তাহলেই তোমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আবার বন্ধু আগের মতো হবে। তো তোমাদের সাথে এই রিডিংকেই মিলল অবশ্যই কমেন্ট করে বলো, এবং ইউনিভার্সের এই এনার্জি যদি তুমি ক্লেম করতে চাও তাহলে অবশ্যই লেখো থ্যাংক ইউ ইউনিভার্স, তাহলে তুমি ইউনিভার্সের সাথে, এনার্জির সাথে অবশ্যই কানেক্ট হতে পারবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।